যেই ছাত্ররাও ছিলেন, যে 10 থেকে 15 যে ছাত্রদের পাবেন, তাদের সাথে একটু যদি কথা বলা শুরু করেন, আপনি দেখবেন তাদের ভিতরে 5 জন 6 জন ছাত্র হয়তো ছাত্র দলের সাথে সম্পৃক্ত আছে বা ছিল, ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত আছে বা ছিল, আপনার বামপন্থী ছাত্র কোনো একটা ইউনিটের সাথে সম্পৃক্ত আছে বা ছিল, আমার নিজের দলের ছাত্র আপনার নেতাকর্মীরা অনেকে এরকম আহত হয়েছে। সো এই যে সম্মিলিতভাবে যদি আপনি যদি বলেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র নেতৃত্ব দিয়েছে, তাহলে আমি বলবো আপনি বড়ভাবে ভুল করছেন, বড়ভাবে। হ্যাঁ, 5 তারিখের পর থেকে মিডিয়া ফোকাসটা ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু ছাত্র নেতাদের উপরে এসছে, মিডিয়া ফোকাসটা। এবং এগেন, এমন না যে তারা বিশাল অবদান রাখে নাই, এইটা কিন্তু এক মুহূর্তের জন্য চিন্তা করবেন না, তারা বিশাল অবদান রেখেছে, কিন্তু তারা যত বড় অবদান রেখেছে তত বড় অবদান আরো কয়েকশো ছাত্র নেতা অন্য অন্য বিশ্ববিদ্যালয়, প্রাইভেট, পাবলিক, কলেজ, তারা রেখেছে। এবং অনেকে ছাত্র না, তার বাইরে থেকেও অবদান রেখেছে, ত্যাগ স্বীকার করেছে, নেতৃত্বও দিয়েছে। সো এই জায়গাটা এটা কুক্ষিগত করা যে অল্প 4 জন, 3 জন, 5 জন এরা, এইটা আমার মনে হয় অত্যন্ত ভুল। যাই হোক, আপনি অরিজিনাল যে প্রশ্নটা করছিলেন যে বন্যা রিলিফ ফান্ড, ওদের মানে ওদের ট্রিটমেন্টের অভাবে তারা ট্রিটমেন্ট চিকিৎসাহীনতায় ভুগছেন তারা, অনেকটা পরে হারিয়ে ফেলছেন। না, এই জিনিসটা দেখেন, আমি যখন আমি গত কয়েক সপ্তাহ হাসপাতালে যাইনি, আমি লাস্ট যখন হাসপাতালগুলো ভিজিট করলাম, এটা বোধহয় আপনার অগস্টের শেষের দিকে, মানে অগস্টের 20-25 তারিখের দিকে হবে লাস্ট যখন করলাম, মানে প্রথম 2-1 সপ্তাহে আমরা গেছি, তারপর 20-25 তারিখের দিকে লাস্ট যখন গেছি, তখন স্পেশালি পঙ্গু হাসপাতালে ডাক্তারদের সাথে আমার যেটা আলোচনা হলো, যে তারা জানালেন যে সরকার তো ফুল দায়িত্ব নিয়ে নিয়েছে, একই সাথে আপনার অনেক আপনার ভলান্টিয়ার অর্গানাইজেশন, অনেক চ্যারিটিজ এবং অনেক লোকজন নিজেরা এসে চ্যারিটি দিয়ে যাচ্ছে, হ্যাঁ, যে তাদের চিকিৎসার জন্য, তাদের সবকিছুর জন্য, এই যে যারা আহত হয়েছেন। তবে একটা প্রবলেম তারা ফেস করছেন, ডাক্তাররা ফেস করছেন, যে ক্রিটিক্যাল সার্জারি যাদের দরকার, মানে অপারেশন আর কি, সার্জারি যাদের দরকার, এগুলো তারা সময় মতো দিতে পারছেন না, যদিও সবাই সহযোগিতা করতে চেষ্টা করছেন, বাট তবুও ফুল যে সহযোগিতা দরকার, এটা আমি লেট অগস্টের কথা বলছি, এখন তো লেট সেপ্টেম্বর চলে এসছে, তো এতদিনে সরকার আর কি করেছে আমি জানি না, বাট তার অনেক আগে কিন্তু, মানে আমি যেই তারিখের কথা বলছি তার অনেক আগে সরকার ডিক্লেয়ার করে দিয়েছিল যে সবার সেবা সরকার দেখবে, সরকার দায়িত্ব নিয়ে নিয়েছে, এটা বলেছিল। কিন্তু তখনও ডাক্তারদের কাছে আমি শুনেছি যে ক্রিটিক্যাল সার্জারিগুলো তারা সময় মতো করতে পারছে না, এই জ্ঞান সাপোর্ট, রিসোর্স সাপোর্টের অভাবে, এবং না করতে পারার কারণে অনেকেই আছে যাদের হাত পা হারাচ্ছে তারা, কিন্তু সময় মতো সার্জারি করলে হয়তো এই হাত পাটা তার হারাতে হতো না। সো এগেন, তখন আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই দোষারোপ করতে পারি নাই। কারণ কি? কারণ তারা মাত্র ক্ষমতায় এসছে 2-3 সপ্তাহ, দেশ পুরোপুরিভাবে কেওটিক একটা অবস্থায়, মানে তখন যেটা বলছি অগস্ট মাসের শেষের দিকেও কিন্তু আপনি দেখেন এক এক এলাকায় রাতে ডাকাতি হচ্ছিল। সো দেশ পুরো একটা কেওটিক অবস্থায়, কোনো মিনিস্ট্রি কাজ করছে না, আজকে পর্যন্ত যে কাজ করছে আমি সেটা বলছি না, বাট তখনও কাজ করছিল না, কোনো মিনিস্ট্রি কাজ করছে না। সো এই কেওসের ভিতরে সরকার কোন ঝামেলা রেখে কোন ঝামেলাটা ট্যাকল করবে, এটা তাদের জন্য মুশকিল হয়ে যায়। তবে যত সময় পার হচ্ছে আমার কাছে মনে হচ্ছে তারা আরেকটু স্টেবল ভাবে কাজগুলো করা হয়তো এগেন আমি তাদের জায়গায় নেই। তবে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কোনো সময় যখন সরকারের বাইরে থাকবো, আমরা সরকারের জায়গায় থাকবো না, এবং সরকারের দায়িত্বগুলো আমরা সরকারের বাইরে থেকেই আমরা আশা রাখবো সরকার পূরণ করে। আর সরকার যদি পূরণ করতে না পারে, সেটা যেই কারণেই না পারে, আমাদের সবার পুরো অধিকার আছে সেই সরকারের সমালোচনা করা। সরকারি দায়িত্ব অনেক কঠিন দায়িত্ব, এবং এই দায়িত্ব সাথে সমালোচনা হ্যান্ড ইন হ্যান্ড আসে। অনেক 6 সপ্তাহ হয়ে গেছে আমরা কেউ কোনো সমালোচনা করিনি, এবং এখনো যে আমি সমালোচনা শুরু করছি তা না। তবে একটা পয়েন্টের পর কিন্তু সমালোচনা আসবে, কারণ আর কতদিন আমরা ওয়েট করব যে আপনারা জিনিসপত্র গুছাবেন? গুছানোর একটা সময় আছে তো। সো এই যে এখনো যেটা 1 মাসের আগে বা 1.5 মাস হয়ে গেছে অ্যানাউন্স করা হয়েছে যে ফুল আপনার আহতদের ফুল সাপোর্ট দেওয়া হবে, আর্থিক সাপোর্ট এন্ড সব সাপোর্ট দেওয়া হবে, তাহলে সেগুলোর দায়িত্বে কোন টাস্ক ফোর্স আছে, কোন কমিটি আছে, যে মন্ত্রণালয় আছে ওই মন্ত্রণালয়ের কোন ডেপুটি সেক্রেটারি, কোন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, কারা আছে, তারা এটার প্রসিডিওর কি করেছে? কারণ আপনি যখনই সরকারি পদ্ধতিতে চলে যাবেন, সবকিছুর কিন্তু টার্মস অফ রেফারেন্স, আপনার অফিসিয়াল প্রসিডিওর, এসওপি সবকিছু থাকবে, লিখিত আকারে থাকবে। তো এই জিনিসগুলো লিখিত আকারে কারা তৈরি করেছে?
এবং তৈরি করার পর এটা ফুলফিল হচ্ছে কিনা। তো প্রথম প্রশ্ন হলো কারা তৈরি করেছে, দ্বিতীয় প্রশ্ন হলো তৈরি করাটা আমরা দেখতে চাই, কারণ কারা তৈরি করেছে তৈরি করাটা দেখতে চাইলে তখনই বের হয়ে যাবে যে ঠিকভাবে হয়েছে কিনা। তারপর তখন তৃতীয় প্রশ্ন আসতে পারে, আচ্ছা তাহলে এইটা তো ঠিকভাবে আছে, কোন এই জায়গাগুলো মিস হচ্ছে কেন। তখন কারণ আসতে পারে হয়তো যে আহতদের সংখ্যা বেশি, ডাক্তারের সংখ্যা কম, কারেন্ট এইটা ওইটা। তো তখন আরো কি কি সমস্যা কিভাবে সমাধান করা যায় আমরা আমাদের বন্ধু রাষ্ট্রদের কাছে সহযোগিতা যেতে পারি, প্রাইভেট সেক্টরের সহযোগিতা যেতে পারি, অনেক কিছু পারি। কিন্তু আমরা কোনো কিছু পরিষ্কারই করছি না ভাই। এই পরিষ্কার না করার অভ্যাসটা তো হাসিনা সরকারের ছিল। একই প্র্যাকটিসগুলো যদি রয়ে যায় তাহলে তো খুব মুশকিল হয়ে যায়। সেই কারণেই গত 2 দিন ধরে আহতরা মাননীয় উপদেষ্টার বাসার সামনে তারা কান্নাকাটি করছেন, কারো চোখ নেই, চিকিৎসার জন্য কেন আসতে হবে এটা। অনেক ছেলেরা বলেছেন ওখানে যারা মানে আহত, অর্থাৎ যাদের চোখ দিয়ে এখন পুঁজ পড়ছে এবং মানে চোখের মধ্যে, এবং তারা বলছে যে একটা যে শেখ হাসিনা সরকারের আমলেও অর্থাৎ 5ই আগস্টের আগে অর্থাৎ মানে বৈষম্য আন্দোলন যখন চলমান অবস্থায় ওই সময় ছাত্ররা বলছেন যে ট্রিটমেন্টের দায়িত্ব শেখ হাসিনা নিবেন, কিন্তু এখন এসে কেন ট্রিটমেন্ট আমরা পাচ্ছি না। না এই যে যেটা বললাম আপনাকে যে এগুলো আমার মনে হয় না মানে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন মানে অ্যাডভাইজার্স যারা আছেন তারা সবাই অনেক সম্মানী ব্যক্তি, তারা সবাই আমরা চোখ বন্ধ করে ধরেই নিয়েছি যে তারা দেশকে অনেক ভালোবাসে, কারণ এর আগে আমরা অনেক প্রমাণ পেয়েছি তাদের দেশপ্রেমের। সেই সব ভিত্তিতে আমি ধরে নিচ্ছি যে যা কিছু অপূরণ রয়ে যাচ্ছে সেগুলো হয়তো ভুল ত্রুটি, কোনো দোষ না। মানে ভুল আর ত্রুটি আর দোষের ভিতরে তো আমরা একটা পার্থক্য ধরি, তো আমরা ভুল বা ত্রুটি হিসেবে ধরি। কিন্তু এখন ভুল বা ত্রুটি একটা পয়েন্ট পর্যন্ত ক্ষমা করা যায়, তারপর কিন্তু এই ভুল বা ত্রুটি শুধরাতে হবে এবং শুধরানোর উপায় কিন্তু সবার সাথে আলোচনা, পরিষ্কার আলোচনার মাধ্যমেই শুধরানো যাবে। আর যখন আমাদের কাছে ওই রিসোর্সেস এনে একটা কাজ করার, তখন সেটাও যদি আমাদের কাছে পরিষ্কার হয় তখন আমরা এটাকে ভুল ত্রুটিও ধরবো না, এটা ধরবো ভাই আমাদের এই জিনিসটা নাই, তখন সবার মেনে নিতে হবে। সো এই জায়গাগুলোতে সরকারের প্রতি আমার আহ্বান যে তারা আরো স্পষ্টভাষী হওয়া শুরু করুন এবং তারা পরিষ্কার, যে একদম প্রথম যে কথা বলছিলাম, তারা কিন্তু এখন পর্যন্ত 6 সপ্তাহ গেছে তাদের প্রাইমারি গোলটাই বলে নাই, তারা শুধু রিফর্ম বলছে। সো এই যে প্রাইমারি গোল, কোন জায়গায় কাদের কি দায়িত্ব, এই দায়িত্বগুলো কিভাবে তারা সেট করেছে, এগুলো নিয়ে যদি একটু আলোচনা আসে তাহলে হয়তো বাইরে থেকেও আমরাও মানে অন্য স্টেক হোল্ডাররাও অনেক সহযোগিতা করতে পারি এই সমস্যাগুলো সমাধান করতে। থ্যাংক ইউ। হ্যাঁ এখন একটু ভাইয়া